আসসালামু আলাইকুম এভরিবডি। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। বাসায় মেহমান আসবে, আমার বাসাটাকে গোছাতে হবে। দেখুন এখন কি এলোমেলো হয়ে আছে। আজকে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠেই রান্নাটা করে নিলাম। তরকারি রান্না করা ছিল, শুধু ভাতটাই রান্না করে নিয়েছি। আজ অনেক কাজ করতে হবে, যেহেতু বাসায় মেহমান আসবে। রান্না শেষ হওয়ার সাথে সাথেই ফাতিহা উঠে গেছে, কিন্তু কাজ করব কিভাবে? তাকে আবার ঘুমানোর ট্রাই করি, কিন্তু ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে যাই। ফাতিহার বাবা অফিসে যাওয়ার সময় আমাকে উঠিয়ে দেওয়া যায়, আর আমি কাজে লেগে পড়ি। আগেই বেডশিটগুলো ভিজিয়ে রাখি, দুপুরের জন্য রান্নাও করলাম, ঘর গোছালাম। এরপর ফাতিহা উঠে যায়, তাকেও গোসল করালাম। ফাতিহার জন্য এখন সেরেলাক এনেছে, মাশাল্লাহ 2 দিন খেয়েছে। সে এখন কলাও খেতে পারে। তাকে গোসল করিয়ে আমি তাকে সেরেলাক খাওয়াই দিলাম। ফাতিহা আবার ঘুমিয়ে যায়। আমার জন্য খুবই ভালো হয়েছে, কারণ আমি এখন কাজগুলো করতে পারবো। বেডশিটগুলো ধুয়ে দিলাম। নতুন বাসায় ওঠার পর এই প্রথম আমাদের বাসায় মেহমান আসবে। তাদের জন্য অনেক রান্নাবান্না করতে হবে, কিন্তু একা হাতে বাচ্চার সংসার, পড়াশোনা সব কিছুই যেন কষ্ট হয়ে যায় আমার। এখন আবার মেহমান আসবে, মেয়েটা ঘুমাই কম। একটুখানি ঘুমালে তো আমি কাজগুলো করতে পারি ঠিকঠাক মতো। শুধু দিনেই না, রাতেও এরকম ঘুমের জন্য ডিস্টার্ব করে, রাতে ঘুমাতে পারি না। বেডশিটগুলো যেহেতু ধুয়ে দিয়েছি, এরকম হালকা করে গুছিয়ে নিলাম। এখন কথা হচ্ছে কে এবং কারা আসবে আমাদের বাসায়, সব কিছু জানতে পারবেন নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।